স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন এখনো আসছে স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি আমরা চারটা আর একটা হচ্ছে টিটিএল ন্যান্ড গেট, এটা একটু পড়াইছিলাম আর কি, ঠিক আছে। তো ডায়োড থেকে আসি ফার্স্টে। তো আমরা ফার্স্টে ডায়োড দেখছিলাম। তো এইখানে ডায়োড আমি বলে দেই আর কি, মানে কি কি ইম্পর্টেন্ট আর হচ্ছে ইম্পর্টেন্ট বলতে কি মোটামুটি সিলেবাস তো অল্প, আপনাদের নতুন কিছু পড়াচ্ছে না, সবকিছু একটু দেখবেন আর কি, ঠিক আছে। তো হচ্ছে আমি একটু ওভারভিউ করি যে আমাদের এই যে এখানে ডায়োড ছিল, ডায়োডটা হচ্ছে আমরা বলছিলাম এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস, আর এটা হচ্ছে ওয়ান ওয়ে সুইচের মতো কাজ করে। মানে কি ঢুকতে যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে আমার পিডিএফটা দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার দেখা যাচ্ছে। হুম। আচ্ছা, তো এইখান থেকে এই পিডিএফ থেকে মূলত হচ্ছে ডায়োডটা কি, হ্যাঁ, তারপর হচ্ছে ডায়োডের কনস্ট্রাকশনটা আমি ক্লাসে পড়াইছিলাম, এখানেও লেখা আছে, এটা একটু ভালো মতো পড়বেন। তারপরে বিভিন্ন যে টার্মিনোলজিস গুলা, হ্যাঁ, এগুলোর সংজ্ঞাগুলো একটু দেখবেন। আর এই যে বায়াসিংটা খুবই ইম্পর্টেন্ট, বায়াসিংটা পড়বেন, ক্লাসেও বলছি এখানেও বলতেছি বায়াসিংটা ইম্পর্টেন্ট। কারণ নট ফর দ্য এক্সাম, বাট হচ্ছে আমাদের বাট অলসো ফর আওয়ার কন্টিনিউশন অফ দ্য থ্রু আউট দ্য সেমিস্টার, ঠিক আছে। পুরো সেমিস্টার জুড়ে হচ্ছে আমাদের লাগবে আর কি এটা। তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পড়ার জন্য ইম্পর্টেন্ট। সবাই হচ্ছে বায়াসিংটা একটু ভালো মতো দেখবেন। তারপরে এখানে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ। ভিআই ক্যারেক্টারিস্টিক কার্ভ পরীক্ষা যদি আসে, যখন আঁকবেন, তখন হচ্ছে এই চিত্রতে যেরকম ভাবে প্রত্যেকটা রিজিয়নের কিরকম কি কি হচ্ছে, কাট অফ, সরি, নিউ ভোল্টেজ কোনটা, ব্রেকডাউন ভোল্টেজ কোনটা, লিকেজ কারেন্ট কোনটা, এগুলো সবগুলো দেখাবেন। প্লাস যদি এক্সপ্লেন করতে বলি, তাহলে হচ্ছে কিন্তু এই যে এখানে যেরকম এক্সপ্লেন করা আছে এগুলো এক্সপ্লেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডায়োড থেকে আসলে আর কিছু বলার নেই। ডায়োড মোটামুটি আপনারা পড়ছেন সবাই, আমিও ক্লাসে হচ্ছে পড়াইছি, আগেও পড়ছেন, এই জিনিসগুলো আর কি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে আমাদের বিজেটি, যেটা বিজেটিতে হচ্ছে, বিজেটির ক্ষেত্রে দুইটা জিনিস খুব ভালো মতো পড়বেন, একটা হচ্ছে কনফিগারেশন আর একটা হচ্ছে অপারেশনাল রিজন। এটা ক্লাসেও বলছি, আবারও বলতেছি, এই আমি হচ্ছে অনেকগুলো সেমিস্টারে হচ্ছে ক্লাসটা নিছি, সবাই ভুলটা করে, কনফিগারেশনের জায়গায় অপারেশনাল রিজন রেখে অপারেশনাল রিজনের জায়গায় কনফিগারেশন লেখে। তো এটা একটু ভালো মতো দেখে যাবেন যে অপারেশনাল রিজন কোনগুলা, কনফিগারেশন কোনগুলা। অপারেশনাল রিজন হচ্ছে যেখানে হচ্ছে আমাদের যে ট্রানজিস্টরটা, এটা যেখানে হচ্ছে অপারেশন গুলা পারফর্ম করে, লাইক এমপ্লিফাই, সুইচ, এগুলো। তো আমরা বলছিলাম যে অ্যাক্টিভ রিজিয়নে যখন থাকবে তখন হচ্ছে আমাদের কি করবে, এমপ্লিফাই করবে। আর যখন কাট অফ আর স্যাচুরেশনে থাকবে তখন হচ্ছে এটা কিসের মতো কাজ করবে, সুইচের মতো কাজ করবে, ঠিক আছে। আর কনফিগারেশন যেটা, কনফিগারেশন গুলো বলছিলাম আমরা কিভাবে হচ্ছে ট্রানজিস্টরটাকে ইউজ করব সার্কিটে, ঠিক আছে, কিভাবে ট্রানজিস্টরটা ইউজ করব সার্কিটে। তো এটার জন্য আমরা দেখছিলাম তিনটা কনফিগারেশন আছে, একটা হচ্ছে কমন ইমিটার, কমন কালেক্টর, আর হচ্ছে আমাদের কি কমন বেস। তো এখানে যদি পরীক্ষা আসে তাহলে হচ্ছে আহ, চিত্র তো অবশ্যই দিবেন, প্লাস হচ্ছে ইনপুট আউটপুট কোনটা, প্লাস দুই একটা ক্যারেক্টারিস্টিক্স, এগুলো একটু দিতে হবে, ঠিক আছে। তারপরে এখান থেকে হচ্ছে প্রিন্সিপালটা, যেটা প্রিন্সিপালটা বলছিলাম যে এটা কিভাবে আমাদের ট্রানজিস্টরটা কাজ করতেছে, প্লাস কিভাবে এমপ্লিফাই হিসেবে কাজ করতেছে, এই জিনিসটা আমরা এখানে দেখছিলাম, তাই তো। তো এখান থেকে আমি বলবো যে এটা একটু ভালো মতো দেখে যাবেন, ওয়ার্কিং প্রিন্সিপালটা, ওকে। এই তো, এখান থেকে এই চ্যাপ্টারে এটা ছিল। তারপর হচ্ছে এফএটি, এফএটি হচ্ছে লাস্ট ক্লাসে বলছিলাম, আপনারা বলছিলেন যে স্যার এফএটি থেকে যারা কোশ্চেন আসে, তাই না। তো আমি মোটামুটি হচ্ছে এখান থেকে কোশ্চেন রাখার ট্রাই করছি। তো সবাই হচ্ছে এই স্লাইডটা, এফএটিটা হচ্ছে সবাই আর কি কিছু বাদ দিয়েন না আর কি, এফএটিটা মোটামুটি পড়ে যায়, এফএটিটা পড়লে অনেক কিছু আর কি কমন পাবেন। তো এখানে হচ্ছে এফইটিটা কি, এটা পড়বেন। তারপর হচ্ছে এফইটির যে ক্লাসিফিকেশনটা,
এটা ভালো মতো দেখবেন। আমরা বলছিলাম এফইটিটাকে হচ্ছে মোটামুটি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা জেএফইটি, একটা হচ্ছে আমাদের কি মসফেট। ঠিক আছে? তো এদেরকে আবার প্রত্যেককে দুই ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটাই তার আবার এন চ্যানেল পি চ্যানেলে ভাগ করা। ঠিক আছে? আচ্ছা, এইখানে হচ্ছে আমরা দেখছিলাম যে মসফেটের দুইটা ইম্পর্টেন্ট যে মসফেট আছে, একটা হচ্ছে এনমস, পিমস। এনমস এর ক্ষেত্রে কি হয় কেউ কি একটু বলতে পারবেন? মনে আছে কি কারো এনমস এর ক্ষেত্রে কি হয়, পিমস এর ক্ষেত্রে কি হয়? কারো কি মনে আছে? ক্লাসে বলছিলাম। আচ্ছা, ক্লাসে মনে হয় অনেকেই নাই। যাই হোক, আমি বলছিলাম যে এনমস এর ক্ষেত্রে কি হয়, যখন আমরা এনমস এ জিরো দিই তখন এনমসটা অফ হয়, আর যখন এনমসটা হচ্ছে যখন আমরা ওয়ান দিই তখন এনমসটা কি হয়, অন হয়। অফ যখন হয় তখন হচ্ছে এটা ওপেন থাকে, আর যখন অন হয় তখন এটা শর্ট হয়ে যায়। পিমোসটা হচ্ছে এনমসটার উল্টা। ঠিক আছে? যখন আমরা জিরো দিব তখন পিমোসটা অন হবে, আর যখন ওয়ান দিব তখন পিমোসটা অফ হয়ে যাবে। ঠিক আছে? তো সবাই আর কি একটু এইখানে এনমস কিভাবে, মানে কখন কাজ করে, পিমোস কখন কাজ করে, এগুলোর সিম্বল গুলো ভালো মতো দেখেন। তারপর হচ্ছে সিমোস ইনভার্টার। সিমোস ইনভার্টার, ইনভার্টার তো ক্লাসে দেখাচ্ছি। সিমোস জিনিসটা আসলে কি? সিমোস জিনিসটা হচ্ছে যেখানে আমরা পিমোস এনমস হচ্ছে আমরা ইউজ করবো আর কি, দুইটা যখন একসাথে ইউজ করবো তখন এটা সিমোস। আচ্ছা, এই দুইটা গেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিমোস নর গেট এবং সিমোস ন্যান্ড গেট, এই দুইটা জিনিস হচ্ছে একটু ভালো মতো দেখে যান উইথ টেবিল। ঠিক আছে? আচ্ছা, আমাদের এই তিনটা, আর আমরা এখানে একটা গেটের পিডিএফ দিছিলাম। তো এইখান থেকে আমি আর কিছু বলবো না, কারণ হচ্ছে এইখানের যে গেট গুলো এগুলো সবগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? এই গেট গুলো আপনারা একটু পড়ে যাবেন। ঠিক আছে? গেট গুলো আর কি, যেটা যেটা বাদ দিতে বলছিলাম, যেমন ডায়োড, লজিক, ন্যান্ড গেট, এটা পড়াইনি, এটা পড়া দরকার নাই, সো এটা বাদ। এইটা বাদে মোটামুটি সবগুলো আমি ক্লাসে দেখাইছি। সো এই গেট গুলো একটু ভালো মতো পড়ে যাবেন সবগুলা গেট। ঠিক আছে? আর আমাদের এখানে আরটিএল আছে, সরি টিটিএল আছে, এই টিটিএল এর গেটটা খুব ভালো মতো পড়ে যাবেন। আমি আপনাদের ক্লাসে বলছিলাম এটার ব্যাখ্যাটা আমি লিখে দিব। আজকে আসলে সকালে নিয়ে বসছিলাম, বাট হচ্ছে সময় করতে পারি নাই, তো লিখা হয় নাই। আমি ইনশাল্লাহ কালকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে? ক্লাসে তো আমি বলছি। স্যার এটার ক্লাসে ওয়ার্কিং বলছিলাম, প্রিন্সিপাল দিতে হবে, টিটিএল ন্যান্ড গেট। হ্যাঁ, ওয়ার্কিং প্রিন্সিপাল বলতে হচ্ছে ব্যাখ্যাটা দিবেন আর কি, এক্সপ্লেনেশনটা কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, ওইটাকে দিতে হবে। আমি ওইটা ক্লাসেও লেখাই নাই, বলে দিছিলাম, বলছিলাম যে হচ্ছে লিখে দিব। আমি হচ্ছে আজকে আসলে সময় করতে পারিনি, ভাবছিলাম হচ্ছে অফিসে গিয়ে লিখবো, বাট অফিসে কিছু কাজ ছিল, তো কাজের মধ্যে লিখা হয়নি। ইনশাল্লাহ ট্রাই করবো কালকের মধ্যে দিয়ে দিতে। ঠিক আছে? এটা কি আলোচনা করা দরকার আছে? এটা অনেকবার আলোচনা করছি। নো স্যার। আচ্ছা, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে আপনাদের সিলেবাসটুকু এইটুকু ছিল, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন যে স্যার স্যার এটা একটু টিটিএল বুঝিয়ে এর দিন। কোশ্চেনটা কিভাবে আসতে পারে, টিটিএল ন্যান্ড গেটের এটার? আমি বলি, যতগুলা লজিক পড়াইছি, লজিক ফ্যামিলি পড়াইছি, লজিক ফ্যামিলি আপনাদের কি কি পড়াইছি, ডায়োড লজিক, আরটিএল, তারপর হচ্ছে টিটিএল, সিমোস, এই সবগুলো থেকে কোশ্চেন আসলে এরকম আসবে যে হচ্ছে ডিজাইন এন্ড এক্সপ্লেইন যে কোনো একটা টেকনোলজির নাম, আর হচ্ছে যে গেটটা আমি আঁকতে দিব। মনে করুন আমি যদি বলি সিমস ন্যান গেট আঁকতে দিতে যদি বলি, আমি বলবো ডিজাইন এন্ড এক্সপ্লেইন সিমস লজিক ন্যান গেট, বা বলতে পারি ডিজাইন এন্ড এক্সপ্লেইন টিটিএল লজিক এন্ড গেট। বুঝতে পারছেন? সবগুলো হচ্ছে ফ্যামিলি গুলো আসলে এরকম ভাবে কোশ্চেন হবে। বুঝতে পারছি? ওকে স্যার। আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন থাকে যে স্যার এটা একটু আমাদের আরেকবার দেখাইলে ভালো হয়, তাহলে হচ্ছে আমি বলতে পারি, আর না হলে ক্লাস আমি এখানে শেষ করে দিব। আর সবাই একটু হচ্ছে চ্যাটে আপনাদের সেকশন সহ রোল নাম্বারটা লিখে দিন। সেকশন সহ রোল নাম্বারটা না লিখলে আমি কিন্তু হচ্ছে বুঝবো না কি কোন সেকশন। আর কারা যদি কোনো কোয়েরি থাকে করতে পারে। স্যার এটা এটা বললে ভালো হয়। স্যার, কারো কোনো কোয়েরি নেই? সবাই একটু চ্যাটে একটু রোল নাম্বারটা সেকশন সহ লিখে দিন। হ্যাঁ।
আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার আমার ওই ফোনের ইস্যুর কারণে আমি আমার রোল নাম্বারটা দিতে পারতেছি না স্যার। আমারটা কি অন্য জনে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিন, দিয়ে দিন। ঠিক আছে স্যার, দিয়ে দিতেছি। হ্যালো। স্যার ক্লাস থেকে কি বের হয়ে যাবো নাকি আপনি আরো কিছু দেখাই দিবেন? হ্যাঁ, রোল যদি দিয়ে দেন তাহলে বেরিয়ে যাবে। রোল যদি দেওয়া হয়ে যায় বের